রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে 100 কোটি টাকারও বেশি উদ্ধৃত্ত রাজস্ব আদায় করেছে সরকার। বন্দরের অবকাঠামো সুবিধা বাড়ানো হলে কয়েকগুণ রাজস্ব আদায় সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত বছরের 29 আগস্ট সব পণ্যে আমদানির অনুমতি মেলায় ঘুরে দাঁড়িয়েছে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর। আমদানি রপ্তানি বেড়েছে অনেক গুণ। আগে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও এখন বাড়তি রাজস্ব আদায় করছে শুল্ক বিভাগ। এনবিআর থেকে সব পণ্যের অনুমতি মেলায় বন্দর দিয়ে আমদানির প্রবণতা বেড়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। ভোমরা স্থল বন্দরের আমদানি অনেক বেড়ে গেছে বিগত বছরের তুলনায়, এবং আমদানিকারকরা অনেক উৎসাহিত হয়েছে ভোমরা পোর্ট দিয়ে। আমাদের অল আইটেম চালু করে দেওয়ার পরের থেকে আমাদের বর্ডার পোর্টের থেকে বিভিন্ন ধরনের মাল আমদানি শুরু হয়ে গেছে এবং পোর্টের অবকাঠামো উন্নয়নও চালু হয়ে গেছে। ভোমরা স্থলবন্দরের অবকাঠামোর উন্নয়ন না হলে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ সম্ভব নয় বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। এখানে ওয়্যার হাউস থাকলেও সেটা চালু হচ্ছে না, পণ্য আমদানি করা যাচ্ছে না। একটি কারণ, এখানে পণ্য খালাসের উন্নত যন্ত্রপাতি নাই। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে ব্যাপক সক্ষমতা বাড়বে স্থলবন্দরের। এই সমস্ত অধিগ্রহণ কার্যক্রম শেষ হলে নতুন জায়গাতে প্রয়োজনীয় সংখ্যক উন্নত মানের ওয়্যার হাউস, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, পার্কিং ইয়ার্ড, ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড ইত্যাদি নির্মাণ করা হবে এবং এতে বন্দরে আমদানি রপ্তানির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 505 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে 604 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।